নমস্কার, কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্রের গল্প মানুষকে মানুষ হতে শেখায়, বাস্তবের বন্ধুর পথে সফল নির্ভীক পদক্ষেপে চলার পথ দেখায়। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে সিংহ ও শেয়াল গল্পটি। এক বনে বাস করত খরনখর নামে এক সিংহ। একদিন শিকারে বেরিয়ে সে সারা দিন ঘুরে ঘুরে হয়রান হলো, কিন্তু কোনো খাবারই জোটাতে পারল না। সন্ধ্যার মুখে প্রচণ্ড খিদে ধুঁকতে ধুঁকতে সে এক পাহাড়ি গুহার সামনে পৌঁছল। নিজের গুহায় ফিরবার মতো শক্তিটুকুও তার ছিল না। তাই ভাবল রাতের মতো এই গুহাতেই আশ্রয় নেবে। গুহাটা যার দখলে সেই জানোয়ার নিশ্চয়ই রাতে ফিরে আসবে, তাকে মেরেই আজকের মতো খিদে মেটানো যাবে। এই ভেবে সেই ক্ষুধার্ত সিংহ গুহায় ঢুকে এক কোণে গুটিসুটি মেরে পড়ে রইল। এখন এই পাহাড়ি গুহায় বাস করত এক শেয়াল, তার নাম দদিপুচ্ছ। সে বেরিয়েছিল চড়ায়, একটু রাত হতেই ফিরে এলো। কিন্তু গুহায় ঢুকতে গিয়েই সাবধানী শিয়াল থমকে দাঁড়িয়ে পড়ল। গুহার মুখে মাটিতে চোখ পড়তে দদিপুচ্ছ দেখল সিংহের পায়ের ছাপ বাইরে থেকে গুহার ভেতরে গিয়ে ঢুকেছে, কিন্তু সিংহ যে বাইরে বেরিয়ে গেছে তেমন কোনো ছাপ কোথাও নেই। ভয়ে ভয়ে দুপা পিছিয়ে এসে দদিপুচ্ছ ভাবতে লাগলো, সিংহ গুহার ভেতরে ঘাপটি মেরে রয়েছে না বেরিয়ে গেছে তা ঠিক ঠিক বোঝা যাচ্ছে না। ব্যাপারটা জেনে নিশ্চিন্ত হয়ে পরে গুহায় ঢুকবো। এই ভেবে সে গুহার দিকে মুখ করে দাঁড়িয়ে চেঁচিয়ে ডাকলো, ও ভাই গুহা, গুহা। পরপর দুবার ডেকে খানিকক্ষণ চুপ করে থাকলো সে। পরে আবার বলল, গুহা, তুমি চুপ করে আছো কেন? তোমার কি হলো? তোমাতে আমাতে যে কথা হয়েছিল তা কি ভুলে গেলে? আমি বাইরে থেকে এসে তোমায় ডাকবো আর তুমি আমার ডাকে সাড়া দেবে। আজ তাহলে চুপ করে আছো কেন? তুমি যদি সাড়া না দাও তাহলে আমি আর ভেতরে ঢুকছি না, অন্য গুহায় চললাম। শিয়ালের কথা কানে যেতে গুহার ভেতরে সিংহ নড়ে চড়ে বসল। সে ভাবল শেয়াল ফিরে এলে রোজ রাতে গুহা নিশ্চয়ই তাকে ডেকে নেয়। আজ আমার ভয়েই চুপ করে আছে। গুহা যখন চুপ করে আছে, আমি শিয়ালকে ডেকে কথা বলি। শিয়াল চলে গেলে গোটা রাত খিদেই বড় কষ্ট পেতে হবে। এই ভেবে সিংহ গুহার ভেতর থেকে ডেকে বলল, এসো ভাই শিয়াল, ভেতরে এসো। মেঘের গর্জনের মতো সিংহের গলার শব্দে গুহার দেয়াল কেঁপে উঠল। দূরের জানোয়ারেরা পর্যন্ত সেই শব্দ শুনে ভয়ে স্তব্ধ হয়ে রইল। সিংহের কথা শুনে দদিপুচ্ছ আপন মনে বলে উঠল, সর্বনাশ, সিংহ যে আমার জন্যই ভেতরে ঘাপটি মেরে রয়েছে। ভাগ্যে অসাবধান হইনি, তাই প্রাণে বেঁচে গেলাম। এবারে নিজের পথ দেখি। এই ভেবে সে গুহার মুখের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এ তো ভারী তাজ্জব কাণ্ড। পাথরের গুহা কথা বলে এমন কথা জন্মে শুনিনি। সিংহ মশাই, আপনি গুহায় থাকুন, আমি চললাম। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।